মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করলো কেন? আপনি বলছেন বাংলা বাঙালির উপর অত্যাচার হচ্ছে, দিল্লি পুলিশ হরিয়ানা পুলিশ প্রেস কনফারেন্স করে মুখে চোখ ঝামা ঘষে দিল, আপনারা তো সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারলেন না। মিথ্যা কথা বলে আর কতদিন রাজনৈতিক রুটি শেখবেন? হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবলিগঞ্জ থেকে এসছে তো নাটকটা ভালো করতে পারেন, ফ্রিতে নাটক, নেতাজি ফ্রিতে নাটক। চন্দ্র বসুর দুই প্রধান কে নেতাজি সুভাষ চন্দ্র বসু কি হয়েছে? দুই প্রধান হ্যাঁ, সে নেতাজির বাংলায় আপনারা সন্ত্রাসবাদী বলেন স্বাধীনতা সংগ্রামীদের, মনে আছে? মনে আছে? চুপ করুন, চুপ করুন, চুপ করুন, শান্ত করে বলুন, শান্ত হয়ে বলুন, শান্ত হয়ে শুন। আপনার কথা বুঝতে পারছি না ও মানুষটা, আপনি বুঝতে পারছি না, আপনার কথা বুঝতে পারছি না কি বলছেন, হ্যাঁ করে বুঝতে পারছি না। পার্টি আপনারা বাঙালি জাতির বিরোধী, বাঙালি সর্বনাশ কিভাবে কিভাবে আজকে কিভাবে আমি উদাহরণ দিয়ে দিই কিভাবে সর্বনাশ চাইছে বাঙালি। মমতা বন্দ্যোপাধ্যায় তামান্নাকে খুন করে বোমা মেরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর আমলে আরজিকর একটা সরকারি হাসপাতালে বাঙালি হিন্দু মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাঙালি হিন্দুরা ঘর ছাড়া হয় মুর্শিদাবাদ থেকে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকেন? মানুষদা পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, পাঠিয়েছে কি লিখলো মমতা বন্দ্যোপাধ্যায়? কি লিখলো আপনাকে? কি লিখলো আপনাকে? কি লিখলো? কি লিখলো? আমি জানাই মিথ্যাচারটা ফাঁস করে দিই, তথ্যগুলো দিই এক মিনিট গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কি দাবি করেছেন, আর সেই দাবি কিভাবে সর্বসমক্ষে নস্যাৎ হয়ে গিয়েছে, মুখোশ খুলে গিয়েছে। প্রথম তথ্য, তৃণমূল দাবি করেছিল দিল্লিতে বাঙালির উপর অত্যাচার হচ্ছে, তৃণমূলের দাবি ছিল বাঙালির মা ও শিশুকে অত্যাচার করেছে পুলিশ। প্রকৃত তথ্য গোটা বিষয়টি ভিত্তিহীন সাজানো, প্রকৃত তথ্য সিসিটিভি ফুটেজ প্রমাণ পায়নি পুলিশ বলে দিয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি। পরিবার বলছে আমাদেরকে বলা হয়েছিল এরকম ভিডিও করে পাঠাও। তৃণমূলের দাবি ছিল মুম্বাই বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হয়েছে, খুন করা হয়েছে। প্রকৃত তথ্য পারিবারিক বিবাদের জেরে গন্ডগোল, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন। তৃণমূল দাবি করেছিল গুরুগ্রামে বাঙালিদের উপর হেনস্থা হচ্ছে, তৃণমূলের দাবি ছিল জোর করে আটক করছে পুলিশ। প্রকৃত তথ্য গ্রেপ্তার 10 অনুপ্রবেশকারী বাংলাদেশি, প্রকৃত তথ্য উদ্ধার হয়েছে বাংলাদেশের নথি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাড়িতে কাউকে না পেলে নাম কাটা যাবে, কমিশন বলছে একবার নয় 4 বার যা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় কথা বললে অত্যাচার, আর বাংলাদেশি যারা ধরা পড়েছেন তারা বলছেন ভারতে কাজ করতে এসে তারা 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 নিজে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এই ছবিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দেখেও মিথ্যা কথা বলছেন। আমরা শোনাবো দিল্লির মানুষ কি বলছে, দিল্লির বাঙালি কি বলছে, শুনুন। এই মুহূর্তে আমি চিত্তরঞ্জন পার্কের 2 নম্বর মার্কেটে রয়েছে, মাছ বিক্রি করে তাদের সাথে কথা বলবো। দাদা, আপনার নামটা? আমার নাম রণজিৎ। এখানে আপনি কতদিন ধরে মাছ বিক্রি করছেন? 22 বছর হয়ে গেছে এখানে আমি মাছ। আর আপনার বাড়ি কোথায়? আপনি কি এখান থেকেই না কলকাতা? আমি কলকাতার। কলকাতায় কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গল, উত্তর 24 পরগনা। দাদা, এখন একটা ব্যাপার হচ্ছে, মমতা ব্যানার্জি বলছে যে যারা বাংলা বলছে তাদের নাকি তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশি ভেবে, এরকম আপনাদের সাথে কিছু হয়েছে? না, এখানে আমাদের সাথে এরকম কোনো ঘটনা হয়নি। আমরা এখানে সুস্থ সবল ব্যবসা করছি। পশ্চিমবাংলার মানুষকে ভোটের সময় বিভ্রান্ত করার জন্যে এগুলো বলা হচ্ছে। সিআর পার্কে বাঙালি আমরা যারা আছি, এটা আজকের বসতি না, সে 71-এর পরের। আমরা যে ওয়েস্ট বেঙ্গলের থেকে ভালো আছি এখানে, বুঝলেন, পলিটিক্স মুক্ত, কোনো ইউনিয়ন নেই, কিছু নেই। ওগুলো বেকার বলছে সব কথা, ওখানকার মানুষকে ভুল বানানোর জন্য, যাতে আবার উনি সত্তায় আসতে পারে। তাই বাঙালিরা পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্যে অনেক সুখে আছে। আমরা তো 40, আমার বাবার 50 বছর ওপরে দিল্লিতে আছে, তা বাঙালিরা একদম আরামসে রিল্যাক্স হয়ে খাচ্ছে দাচ্ছে, জব করছে, কাজ করছে, তা কোনো ইস্যু নয় এখানে, নর্মালি আছে। এটা তো আমরা যেখানে আছি এটা পুরো বাঙালি কলোনি হচ্ছে। হ্যাঁ, পুলিশওয়ালা মাঝে মধ্যে এসে বলে, আর যদি এরকম কেউ থাকে আমাদেরকে খবর দেবেন। আর এগুলো যদি কেউ বলে বাংলা থেকে অন্য রাজ্যে বেশি ভালো আছে কি বলছেন দিল্লির একজন বাঙালি বলছেন। এবার কি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।